আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, সবাই কি লাইনে আছো? তোমরা অনেকে হয়তো পরীক্ষা টরীক্ষা নিয়ে ব্যস্ত আছো, ইনকোর্স পরীক্ষা বা কি ইনকোর্স বলতেছি, ইমপ্রুভমেন্ট নাকি? জি তো স্যার, যারা অনেকে ইমপ্রুভমেন্ট ইমপ্রুভ পরীক্ষা ছিল। টরীক্ষা দিচ্ছ কেমন আমার হচ্ছে? ইমপ্রুভ হুম, যারা পরীক্ষা টরীক্ষা দিচ্ছ কি অবস্থা? মনে হয় নাই স্যার এখানে ইমপ্রুভমেন্টের। এর আগের পরীক্ষাগুলো হয়তো দু একজন দিয়েছো, কেউ নাই। আচ্ছা যাক। তাহলে তো স্যার রেসপন্স করতো। হুম, পরীক্ষার প্রশ্ন এবার সহজ হচ্ছে, তাই নাকি বলো? খুবই জি স্যার, জেনারেল দেখলাম কোশ্চেন। আগের বার থেকে ইজি হ্যাঁ, হচ্ছে স্যার, এবার ক্রিটিসিজমটাও ইজি হয়েছে দেখলাম। হ্যাঁ, খুবই জেনারেল কোশ্চেন হয়েছে, মানে পূর্বের বিভিন্ন সাল থেকে আসা কোশ্চেনই হয়েছে। অতএব এবার ভালো দেওয়ার কথা সবার। আচ্ছা, আমরা পড়েছিলাম মনে হয় পঞ্চম পর্যন্ত নাকি? পঞ্চম পর্যন্ত পড়ছিলাম। হুম, হ্যাঁ, কত দূর মনে আছে? ভুলে গেছি। আইসোলেশন। আচ্ছা, আমরা 6 থেকে শুরু করে আজকে আমরা 11 পর্যন্ত এটা পড়ে শেষ করবো পুরোটা। পঞ্চম স্যার। হুম, জি স্যার, ষষ্ঠ থেকে। হুম। আচ্ছা, তাহলে আমরা জেনেছি আমাদের গল্পের প্রধান দুইজন ক্যারেক্টার কে বলো? আমাদের প্রোটাগনিস্ট কে এই গল্পের, এই নভেলের? ম্যারি টার্নার। স্যার মেরি টার্নার আর মজেস। ম্যারি টার্নার, তাই তো? ম্যারি। হুম। আর ওদিকে আমাদের রয়েছে মজেস। আর এখানে আপাতত ফ্যামিলিয়াল রিলেশনশিপ আমরা কার পড়ছি মোটামুটি কয়েকটা চ্যাপ্টার ধরে? স্যার ম্যারি টার্নার আর ডিক টার্নার। ডিক, তাই তো? ডিক টার্নার স্যার। হ্যাঁ। তা ওদের ফ্যামিলি লাইফটা কেমন, কিভাবে তারা নিজেদেরকে, হ্যাঁ, আস্তে আস্তে বিচ্ছিন্ন করতেছে, কি উদ্দেশ্যে তারা বিয়ে করেছিল আর এখন বর্তমানে কি করছে, এই বিষয়গুলো এখানে দেখানো হয়েছে। তো আমরা দেখছি অলরেডি বিয়ে হয়ে গেছে। ম্যারি ডিকের বাসায় এসেছে গ্রামে, সেখানে তারা থাকতেছে, কিন্তু তাদের মেন্টালিটি এবং এনভায়রনমেন্ট মিলছে না। হ্যাঁ, কারণ ম্যারি ইজ ফ্রম টাউন and she works in the town, earns something, and she has an ambition to do something great. But Dick is very simple. He is a farmer. He is trying, but is not able to improve his life or his family. Besides the mentality or the psychological difference between the two persons is also a reason for their separation, like the cat in the rain. হ্যাঁ, cat in the rain এর মতো আইসোলেশন নাকি, সেটা যেন এদের বাড়তেই আছে। তা সেটা আমরা এখন দেখি চ্যাপ্টার 6 থেকে। তো চ্যাপ্টার 6 কি বলছে? এক্সপ্লোর দ্য ফার্দার ডিটোরেশন অফ ম্যারি টার্নার সাইকোলজিক্যাল স্টেট অ্যান্ড দ্য ইন্টেন্সিফিকেশন অফ ডোমেস্টিক অ্যান্ড রেশিয়াল টেনশন অন দ্য টার্নার ফার্ম। আরও বেশি ফার্দার, তাই তো, ডিটোরেশন বা অ্যালিয়েনেশন, হ্যাঁ, বিচ্ছেদ, এগুলো আমরা একটু দেখব। প্রথমে হচ্ছে ম্যারিজ ডিপেনিং আইসোলেশন বাই চ্যাপ্টার 6 এর আগে তো আমরা দেখেছি যে ম্যারি টার্নার ইজ প্রফাউন্ডলি আইসোলেটেড বোথ ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি। দ্য ফার্মার্স রিমোট লোকেশন, শহর থেকে, সেপারেট হার ফ্রম আদার হোয়াইট সেটলার্স অ্যান্ড হার উইথড্রয়াল ফ্রম সোশ্যাল ইন্টারাকশনস ইন্টেন্সিফাইস। হ্যাঁ, যে কীভাবে সে তার প্রতিবেশীদের সাথেও ইন্টারাকশনে যাচ্ছে না। ম্যারি অ্যাভয়েডস কন্ট্যাক্ট উইথ নেইবার্স অ্যান্ড অ্যাকোয়েন্টেন্সেস, ফেয়ারিং জাজমেন্ট অ্যান্ড গসিপ। হয়তো ভাববে যে এত বড় একটা শিক্ষিত মানুষ, সে একটা কৃষককে বিয়ে করে কি করছে না করছে, এই বিভিন্ন ধরনের যে কানা ঘুষা, এই বিষয়গুলো যাতে, হ্যাঁ, সম্মুখীন না হতে হয়, সে সময় দূরত্ব মেনটেন করে চলার চেষ্টা করছে। লেসিং এমফেসাইজ হাউ দিস আইসোলেশন অ্যাম্প্লিফাইস আর অ্যাংজাইটি, frustration and dependence on controlling the environment and people within her immediate surrounding. এই জায়গাটা যদি আমরা একটু পড়ি একটু টেক্সট থেকে, যে পরিবেশ, মানে
এনভায়রনমেন্টাল ব্যাপারটা, নেইবারিং যে জায়গাটা, সেটা কিভাবে এফেক্ট করছে তাকে। চ্যাপ্টার 6, এখানে আবার কোনো নির্দেশনাও নাই। এটা কত গেল? চ্যাপ্টার 7, ওকে। The 5, চ্যাপ্টার 6 কি আউট হয়ে গেছে নাকি এখান থেকে? এই তো। দেখো এখানে আমরা যদি প্রথম দুই তিনটা পেজ একটু পড়ি, তাহলে মোটামুটি তাদের ফ্যামিলি লাইফটা কিভাবে চলছে, হ্যাঁ, কিভাবে, হ্যাঁ, যাচ্ছে। যদিও সামারিতে জাস্ট স্টোরির থেকে মানে থিমেটিক আইডিয়া বা এই ব্যাপারগুলো বেশি দেওয়া আছে। দেখো, it was by chance that Mary picked up a pamphlet on beekeeping from the counter of the store one day. কোন একটা দোকানের কাউন্টার থেকে একটা বি কিপিং একটা বই, পাম্পলেট মানে কি, ছোট বই সংগ্রহ করলো, and took it home with her. But even if she had not, no doubt it would have happened some other way. যদি সে এটা নাও নিত তাহলে অন্য কোনো ভাবে হতো। But it was the chance which gave her her first glimpse into Dick's real character. কি বিষয়ে? That a few words she overheard the same day. সে কিছু কথা শুনেছিল। ওভারহেড মানে কি? আড়ি পেতে শোনা নাকি? They seldom went into the station 7 miles away. They seldom went মানে কি, যেত না বললেই চলে। তারা 7 মাইলস দূরে একটা স্টেশন আছে, সেখানেও তারা যেত না। But sent in the native twice a week to fetch their post and groceries. বরং তারা কোনো নেটিভকে পাঠাতো তাদের জিনিসপত্র নিয়ে আসার জন্য। He left at about 10 in the morning with an empty sugar sack swung over his shoulder. আর যখন সে নেটিভকে পাঠাতো জিনিসপত্র আনার জন্য, তাকে ওই সুগারের, তাই তো, যে বস্তা থাকে, স্যাক থাকে, সেটা তার কাঁধে নিয়ে যেত। অ্যান্ড রিটার্ন আফটার ডাস্ক উইথ দ্য স্যাক বালজিং অ্যান্ড ওজিং ব্লাড ফ্রম দ্য পার্সেল অফ মিট। মানে জিনিসপত্র কেনাকাটার জন্য অন্যকে পাঠাতো, এটাই বলা হচ্ছে। বস্তা ভর্তি মালপত্র, এমনকি দেখা যাচ্ছে মাংস টাংসও কিনে আনা হচ্ছে যেখান দিয়ে রক্ত পড়ছে। বাট আ নেটিভ, অলদো কনভেনিয়েন্টলি এন্ডোর্ড বাই নেচার উইথ দ্য অ্যাবিলিটি টু ওয়াক লং ডিস্টেন্স। নেটিভ বলতে কাদেরকে বোঝায় বলো তো? নেটিভ কারা? নেটিভ বলতে এখানে কাদের বোঝায়? স্থানীয় যারা আফ্রিকানরা, হুম? আফ্রিকান। মানে ওই ব্ল্যাক রোডেশিয়ান যেগুলো, ব্ল্যাকদের Black এখানে মেরে people, বোঝানো হচ্ছে। তাহলে একটা নেটিভকে পাঠাতো এবং মনে করা হতো যে নেটিভরা অনেক দূর পর্যন্ত হাঁটতে অভ্যস্ত। কিন্তু তারপরে বলছে কি, বাট আ নেটিভ অলদো কনভেনিয়েন্টলি এন্ডোর্ড বাই নেচার উইথ দ্য অ্যাবিলিটি টু লং ওয়াক ডিস্টেন্স, মানে লং ডিস্টেন্স উইদাউট ফিলিং ফেটিক, তারপরেও ক্যান নট ক্যারি স্যাক অফ ফ্লাওয়ার অ্যান্ড মিল্ক মিল। হ্যাঁ, এটা কি তার পক্ষে সম্ভব? সবকিছু, হ্যাঁ, সে কোন রকম মানে ভারী ছাড়াই হয়তো বা লং ডিস্টেন্স হাঁটতে পারবে, কিন্তু জিনিসপত্র নিয়ত না। হ্যাঁ, ময়দার বস্তা, আরো অন্যান্য মিলের ব্যাপার। অ্যান্ড ওয়ান্স আ মান্থ দ্য ট্রিপ ওয়াজ মেড বাই এ কার। এবং অধিকাংশ ক্ষেত্রে তারা এই নেটিভকে ইউজ করতো, হয়তো মাসে একবার তারা হয়তো কার বা গাড়িতে করে বা কারে করে তারা এই ট্রিপটা করতো। এখানে দেখানো হচ্ছে যে তারা কিভাবে অন্যদেরকে খাটিয়ে নিত। মেরি হ্যাড গিভেন আর অর্ডার, seeing the things put into the car, and was standing on the long veranda of the store among দেখো piled crates and sacks, waiting for Dick to finish his business. As he came out, a man she did not know stopped him. আচ্ছা, একজন মানুষ তাকে থামালো, যেটা যে মানে হয়তো লোকটা তাকে চিনে না বা সেও লোকটাকে চিনে না। and said, well Jonah, your farm flooded again this season I suppose. তখন জোনা বলতেছে, মানে ডিককে বলতেছে, হ্যাঁ, যে তোমাদের ফার্ম হয়তো এবারও বন্যায় ডুবে যাবে, আমার মনে হয় এরকম। শি টার্ন শার্পলি টু লুক, তখন মেরি তার দিকে তাকালো। আ ফিউ ইয়ার্স অ্যাগো শি উড নট হ্যাভ নোটিস দ্য আন্ডারটোন অফ কন্টেম্পট ইন দ্য লেজি মানে র্যালিং ভয়েস। মানে কি র্যালি করা মানে হচ্ছে অন্যকে ঠাট্টা করা, তিরস্কার করা। এই ভয়েসে এরকম কথা আ ফিউ ইয়ার্স অ্যাগো সে কখনো খেয়াল করেনি, কিন্তু এখন খেয়াল করলো। অন্যদিকে ডিক স্মাইল্ড অ্যান্ড সেইড, আই হ্যাভ হ্যাড গুড রেইনস দিস ইয়ার। হ্যাঁ, থিংস আর নট টু ব্যাড। তখন কাউন্টার, হ্যাঁ, ওই লোকটাকে কাউন্টার করে ডিক একটু হেসেই বলল
যে এবছর ভালোই বৃষ্টি আছে, মনে হয় না সব কিছু খুব খারাপ যাবে। তখন সেই লোকটা বলতেছে কি, ইওর লাক চেঞ্জ, তোমার ভাগ্য পুরো চেঞ্জ হয়ে গেছে, আর যেন তোমার উন্নতি হবে না। এরকম মানে তাকে একটু মানে কি বলবো, তিরস্কার করা বা ছোট করা এরকম কিছু বোঝাচ্ছে। তখন লুকস লাইক ইট, তেমনটাই হতে পারে, দেখা যাক। ডিক কেম টুয়ার্ডস হার, দ্য স্মাইল গন, হিজ ফেস স্ট্রেইনড। হু ওয়াজ দ্যাট, শি আস্কড। এই লোকটা কে? বলছে, আই বরোড 200 পাউন্ডস ফ্রম হিম 3 ইয়ার্স এগো। বলছে এই লোকটার কাছ থেকে আমি 300 পাউন্ড 3 বছর আগে ধার করেছিলাম, জাস্ট আফটার উই আর ম্যারিড, মানে বিয়ে করার পরে। তাহলে বলছে, ইউ ডিডন্ট টেল মি। বলছে, আই ডিডন্ট ওয়ান্ট টু ওরি ইউ। আফটার পজ শি আস্কড, হ্যাভ ইউ পেইড ইট ব্যাক? তুমি কি দিয়েছো? বলছে, অল বাট 50 পাউন্ড দেওয়া হয়েছে। নেক্সট সিজন আই সাপোজ। তাহলে অল বাট, তাহলে নেক্সট সিজনে কি করবা? হার ভয়েস ওয়াজ টু জেন্টল, টু কনসিডারেড। মানে ওই যে ধারটা নিয়ে আগে যে একটু হইচই করতো, এখন মোটামুটি দেখাচ্ছে যে ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। বলছে, উইথ আ বিট অফ লাক, ভাগ্য যদি ভালো থাকে তাহলে হয়তো দেওয়া যেতে পারে। শি স অন হিজ ফেস দ্যাট কুয়ার গ্রিম অফ হিজ গ্রিন, একটা হাসি, অদ্ভুত একটা হাসি, দ্যাট ওয়াজ মোর আ বেয়ারিং অফ টিথ দ্যান আ স্মাইল। মানে জোর করে হাসি হাসি দেওয়ার চেষ্টা করা, এটা স্মাইলের থেকে অনেকটা দাঁত বার করা মাত্র। সেলফ ক্রিটিক্যাল, অ্যাসেসিং, ডিফেটেড। হ্যাঁ, মানে দেখে মনে হলো কি, ডিককে দেখে মনে হলো বেচারা খুবই সেলফ ক্রিটিক্যাল, মানে নিজের প্রতি খুবই অনুশোচনা বোধ এবং পরাজিত বোধ যেন তাকে কাজ করছে। আর এটা শি হেটেড টু সি ইট। হ্যাঁ, তার স্বামীর এই অবস্থা দেখতে নিশ্চয়ই তার ভালো লাগছে না। তো যাই হোক, দে ফিনিশড হোয়াট দে হ্যাড টু ডু, কালেক্টিং মেইল ফ্রম দ্য পোস্ট অফিস। মানে তারা মোটামুটি সেই শহরে গিয়ে যা যা করার তা করে ফেললেন। বাইং মিট ফর দ্য উইক, ওয়াকিং ওভার কেক ড্রাইড মার্ড। কেক ড্রাইড মানে কি, কেকের মতো পুরো শক্ত হয়ে গেছে, এই কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, মাটির উপর তখন হাঁটছে। হুইচ শোড হোয়ার পাডলস লে ফ্রম দ্য বিগিনিং অফ দ্য রেনি সিজন টু ইটস এন্ড, শেডিং হার আইজ উইথ হার হ্যান্ড। দেখো, হ্যাঁ, শেডিং হার আইজ উইথ হার হ্যান্ড, হাত দিয়ে অনেক সময় বা চোখ ধারানো দৃষ্টি, মানে ইয়া থেকে, রোদ থেকে বাঁচার চেষ্টা করি। ম্যারি রিফ্রেন ফ্রম লুকিং অ্যাট ডিক, রিফ্রেন ফ্রম মানে বিরত থাকা, আর তাকাচ্ছে না তার দিকে। অ্যান্ড মেড স্প্রাইটলি রিমার্কস ইন আ স্ট্রেইন ভয়েস, মানে তার স্বামীর দিকে তাকিয়ে সে কথা বলতে যেন সাহস পাচ্ছে না তার অবস্থা দেখে। He attempted to reply in the same tone, which was so foreign to them both. Foreign মানে কি, অজানা যেন মনে হচ্ছে তার টোনটা, that it deepened the tension between them. When they returned to the veranda of the store, which was crowded with sacks and packing cases, he knocked his leg against the pedal of a leaning bicycle. হঠাৎ করে বাইসাইকেলে আঘাত লেগে কি হলো, and began to swear with a violence out of proportion to the small accident. ফুলতে শুরু করে দিল কেমন জানি। People turned to look. Mary walked on, her color deepening. স্বামীর অবস্থা দেখে তারও কেমন জানি বিবর্ণ হয়ে যাচ্ছে। In complete silence they got into the car and drove away over the railway lines and past the post office on the way home. মানে দেখালো যে তারা তাদের কাজ টাজ করে কিভাবে একসাথে দুইজন বাজার করা, জিনিসপত্র কালেক্ট করা, মাসে একবার করে তারা এই কাজটা করে। যাক, ইন হার হ্যান্ড শি হ্যাড দ্য পাম্পলেট, কিন্তু অন বিজ, হ্যাঁ, কিন্তু বি, মৌমাছি চাষ নিয়ে বা মৌমাছির উপরে যে একটা বই, ছোট বই, সেটা যে সে স্টোর থেকে নিয়েছিল, সেটা কিন্তু এখনো তার হাতে আছে। সে কি করেছিল, শি পিকড ইট আপ ফ্রম দ্য কাউন্টার বিকজ মোস্ট ডেইজ অ্যাট অ্যাবাউট লাঞ্চ টাইম শি হার্ড আ সফট সুয়েলিং রোয়ার ওভার দ্য হাউস। মানে বাড়ির উপরে সফট সুয়েলিং রোয়ার মানে কি, মৌমাছির যে গুঞ্জন সাউন্ড, সেটা সে শুনতে পায়। অ্যান্ড ডিক হ্যাড টোল্ড হার ইট ওয়াজ সোয়ার্মিং বিজ পাসিং, হ্যাঁ, যে এখান দিয়ে মৌমাছি পাস করে। তা শি হ্যাড থট শি মাইট মেক সাম পকেট মানি ফ্রম বিজ, সে ভাবলো যদি বীজ বা মৌমাছি চাষ করা যায় তাতে কিছু হয়তো হাত খরচ আসবে। বাট দ্য পাম্পলেট ওয়াজ রিটেন ফর ইংলিশ কন্ডিশনস অ্যান্ড ওয়াজ নট ভেরি হেল্পফুল। শি ইউজড ইট অ্যাজ এ ফ্যান, ওয়েভিং অ্যাওয়ে দ্য ফ্লাইস দ্যাট বাজ রাউন্ড আর হেড অ্যান্ড ক্লাস্টার অ্যাট লাস্ট অন দ্য ক্যানভাস রুফ। ক্লাস্টার মানে রেখে দেওয়া। দে হ্যাড কাম ইন ফ্রম দ্য বুচারি উইথ দ্য মিট নিয়ে নিল। She was thinking uneasily of that note of contempt in the man's voice, which contradicted all her previous ideas of Dick. It was not even contempt, more amusement. Her own attitude toward him was fundamentally one of contempt. Her own attitude towards him was fundamentally one of contempt. মানে স্বামীর প্রতি তার যে অ্যাটিটিউড, সেটা একটা ঘৃণাপূর্ণ যে অ্যাটিটিউড। But only as a man. As a man, she paid no attention to him. She left him out of account altogether. মানে ম্যান হিসাবে যে তাকে ধরতে হবে, ম্যান হিসেবে তার প্রতি যে অ্যাটেনশন দিতে হবে, সেটা যেন সে করেই না। অ্যাজ আ ফার্মার শি রেসপেক্ট হিম। দেখো, হ্যাঁ, হাজব্যান্ড হিসাবে
বা ম্যান হিসেবে তাকে রেসপেক্ট করে না, করে ফার্মার হিসেবে তাকে। অ্যাজ আ ফার্মার শি রেসপেক্টেড হিম, শি রেসপেক্টেড হিজ রুথলেস ড্রাইভিং অফ হিমসেলফ। হ্যাঁ, সে নিজেকে যে পরিশ্রম করাচ্ছে এই জন্য তাকে সে রেসপেক্ট করে। হিজ অ্যাবজর্পশন ইন হিজ ওয়ার্ক, তার কাজের প্রতি যে আগ্রহ, হ্যাঁ, এটার প্রতি এর জন্য তাকে সে রেসপেক্ট করে। শি বিলিভ দ্যাট হি ওয়াজ গোয়িং থ্রু আ নেসেসারি পিরিয়ড অফ স্ট্রাগল বিফোর অ্যাচিভিং দ্য মডারেট অ্যাফ্লুয়েন্স এনজয়েড বাই মোস্ট ফার্মার্স। সে ভাবছে হয়তো তার হাজব্যান্ড যেভাবে পরিশ্রম করতেছে, এই পরিশ্রম করার পর সে একদিন সফলতা পাবেই। ইনার ফিলিং ফর হিম ইন রিলেশন টু হিজ ওয়ার্ক ওয়াজ অ্যাডমিরেশন ইভেন অ্যাফেকশন। দেখো তাহলে ম্যারি তার হাজব্যান্ডের প্রতি যে রেসপেক্টফুল, তার প্রতি যে অ্যাডমারেবল অ্যাটিটিউড রাখে, এটা কি কি কিসের জন্য? স্বামী হিসাবে, না জাস্ট সে একটু পরিশ্রমী, কঠোর পরিশ্রম করতে পারে তার জন্য? কোনটার জন্য বলো? পরিশ্রমই, কারণ হ্যাঁ, সম্ভাবনা পরিশ্রমী আছে ভবিষ্যতে মানে সাকসেসফুল হবে। ব্যক্তি হিসাবে বা স্বামী হিসাবে তার প্রতি যে ভালোবাসা বা ইয়া থাকার দরকার, সেটা যেন সে ফিল করে না। শি হু হ্যাড ওয়ান্স টেকেন এভরিথিং অ্যাট ইটস ফেস ভ্যালু, একসময় যে শুধুমাত্র উপর উপর কোনো কিছু দেখেই, হ্যাঁ, সব কিছু গ্রহণ করতো, নেভার নোটিসিং দ্য ইনফ্লেশন অফ আ ফ্রেজ অর দ্য লুক অন আ ফেস হুইজ কন্ট্রাডিক্টেড হোয়াট ওয়াজ অ্যাকচুয়ালি বিং সেইড। মানে সে কখনো মানুষের মুখের দিকে বা এগুলো দেখে সে ভাবতো না, কারণ অনেক সময় মানুষ যা বলে মুখের দিকে তাকালে বোঝা যায় যে সেটা সত্যি বলছে না মিথ্যা বলছে, নাকি অপোজিট বলতেছে এগুলো, হ্যাঁ। কিন্তু সেটা করতো না, সে ফেস ভ্যালু দিয়েই সবকিছু মেনটেন বুঝে নিত বা মেনে নিত। কিন্তু দেখো, স্পেন্ড দ্য আওয়ার্স ড্রাইভ হোম কনসিডারিং দ্য ইমপ্লিকেশন অফ দ্যাট ম্যানস জেন্টাল অ্যামিউজমেন্ট অ্যাট ডিক। কিন্তু ওই যে লোকটা ডিকের প্রতি যে আবল তাবল কথা বলে একটু মজা মজা করলো, সেইটা কিন্তু সে এখনো ভাবছে। শি ওয়ান্ডার্ড ফর দ্য ফার্স্ট টাইম whether she had been deluding herself. She kept glancing sideways at Dick, noticing little things about him she blamed herself for not noticing before. হ্যাঁ, সে একটা জিনিস দেখে খুব নিজেকে দোষারোপ করতে শুরু করলো। At he gripped the steering wheel, his lean hands burned coffee colored by the sun. হ্যাঁ, দেখো তার সরু চিকন হাত যেগুলো সূর্যের, হ্যাঁ, আলোতে রোদে পুড়ে পুরো কফি কালার হয়ে গেছে। অ্যান্ড শুক পারপেচুয়ালি, এবং যখন সে গাড়ি চালাচ্ছে তো তার হাতগুলো কাঁপছে। অলমোস্ট অলমোস্ট ইমপারসেপ্টিভলি, হয়তো লোকটা বা তার স্বামী হয়তো বুঝতে পারছে না, কিন্তু ম্যারি কিন্তু ফিল করছে। ইট সিম টু হার আ সাইন অফ উইকনেস, দ্যাট ট্রিম্বলিং, হ্যাঁ, যে স্বামীর অনেক দুর্বল হয়ে গেছে। দ্য মাউথ ওয়াজ টু টাইট সেট, হি ওয়াজ লিনিং ফরওয়ার্ড, গ্রিপিং দ্য হুইল, গেজিং ডাউন দ্য ন্যারো উইন্ডিং বুশ ট্র্যাক অ্যাজ ইফ ট্রাইং টু ফোরসি হিজ ওন ফিউচার। মানে যেভাবে গাড়ি চালাচ্ছে এগুলো দেখে তার হাজব্যান্ডের প্রতি, ডিকের প্রতি যেন এক ধরনের মায়াবোধ তৈরি হলো। হ্যাঁ, ব্যাক ইন দ্য হাউস শি ফ্লাং দ্য পাম্পলেট ডাউন অন দ্য টেবল অ্যান্ড ওয়েন্ট টু আনপ্যাক দ্য গ্রোসারিজ। হোয়েন শি কেম ব্যাক ডিক ওয়াজ অ্যাবজর্ব ইন দ্য পাম্পলেট, কিন্তু সে পাম্পলেটটা পড়া শুরু করেছে। হি ডিড নট হিয়ার হার হোয়েন শি স্পোক, মানে এত মনোযোগ দিয়ে সে পড়তেছে যে ম্যারি তার সাথে কথা বলতে সে যেন শুনতেই পারেনি। She was not used to this absorption of his. He would sometimes sit through a meal without speaking, not noticing what he ate. Sometimes laying down his knife and fork before the plate was empty, thinking about some farm problem, his brow heavy with worry. It seemed, actually এখানে যেটা বলতে চাচ্ছে, সে দেখেছে যে তার স্বামী মানে তার নিজের কাজ, নিজের চিন্তা নিয়ে এত ব্যস্ত থাকতো যে মাঝে মাঝে কিছু কিছু কাজ জিনিস সে খেয়ালই করতো না। একইভাবে সে একই কাজ করছে। She took refuge in her own thoughts. সেও নিজের কথা ভাবতে থাকলো। Or rather, she lapsed into her familiar state, which was a dim mindlessness. Sometimes they hardly spoke for days at a time. দেখো, সে মাঝে মাঝে তারা হয়তো একসাথে বসে কোনদিন কথাও বলতো না একসাথে, এরকম আর কি তাদের মানে ব্যাপারটা বোঝাচ্ছে। তো দেখো এখানে যে গল্প চলে বোঝাচ্ছে একসাথে তারা থাকতেছে, কিন্তু দূরত্বটা আস্তে 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 বাড়ছে। তারা বাজার করছে, তারা কাজ করছে, একজন আর একজনকে নিয়ে তারা ভাবছে, কিন্তু এই ভাবনার মধ্যেও যেন একটা দূরত্ব অটোমেটিক তৈরি হয়ে যাচ্ছে। এটা কিন্তু এখানে বলা হয়েছে। আফটার সাফার ইনস্টেড অফ গোয়িং টু বেড অ্যাজ ইউজুয়াল অ্যাট অ্যাবাউট 8, তারা প্রথমত 8টার সময় ঘুমাতে যায়, কিন্তু এবার না গিয়ে কি হল, হি স্যাট হিমসেলফ ডাউন অ্যাট দ্য টেবল আন্ডার দ্য জেন্টলি সুইং প্যারাফিন স্মেলিং ল্যাম্প অ্যান্ড বিগ্যান মেকিং ক্যালকুলেশন অন আ পিস অফ পেপার। ক্যালকুলেশন করছে, কিছু জনটা ভাবছে। She sat and watched him, her hands folded. This was now her characteristic pose. হ্যাঁ, সবসময় ওই যে হাত ফোল্ড করে বুকের সাথে নিয়ে দাঁড়ায় থাকা। Sitting quietly as though waiting for something to wake her into movement. After an hour or so, he pushed away the scraps of paper and hissed off his trousers with a gay, boyish movement she had not seen before. দেখো প্রায় 1 ঘন্টা না সেইভাবেই
তিনি নিজের কাজ করে আছে, দুজনের ভিতরে কোনো কথা নেই। হঠাৎ করে কথা, হোয়াট ডু ইউ সে অ্যাবাউট বিজ মেরি? বিজ সম্পর্কে তুমি জানি কি বলতে চেয়েছিলে? বলছে, আই ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দেম, ইট ইজ নট আ ব্যাড আইডিয়া। বলছে, আমি অবশ্য জানি না, কিন্তু এটা ব্যাড আইডিয়া হবে না যদি আমরা একটা বি হাইভ তৈরি করি। আই উইল গো ওভার টুমোরো টু সি চার্লি, হিজ ব্রাদার ইন ল কেপ্ট বিজ ইন ট্রান্সভার্সাল, হি টোল্ড মি ওয়ান্স। হ্যাঁ, বলছে চার্লির সাথে দেখা করতে যাবো, তার শালা ব্রাদার ইন ল মৌমাছি চাষ করে। হি স্পোক উইথ নিউ এনার্জি, এই কথা যেন সে একটা নতুন এনার্জি নিয়ে যেন বললো। হি সিম টু হ্যাভ নিউ লাইফ, হ্যাঁ, মৌমাছি চাষ করবে, নতুন কিছু টাকা আসবে, এই কথায় যেন তার ভিতরে একটা নতুন জীবন আসলো। বলছে, বাট দিস বুক ইজ ফর ইংল্যান্ড, শি সেইড, টার্নিং ইট ওভার ডিভিয়াসলি। হ্যাঁ, কিন্তু বলছে এই বইটা তো ইংল্যান্ডের জন্য, ইংল্যান্ডে কিভাবে বিচার করতে হয় তার জন্য। ইট সিম টু হার আ ফ্লিমজি ফাউন্ডেশন ফর সাচ আ চেঞ্জ ইন হিম, আ ফ্লিমজি বেসিস ফর ইভেন আ হবি লাইক দিস। হ্যাঁ, যেটা ফ্লিমজি মানে কিছু সামান্য, হঠাৎ করে একটা সামান্য দুর্বল একটা ফাউন্ডেশন হঠাৎ করে যেন গ্রহণ করেছিল, হঠাৎ করে শেষ হয়ে গেল, যেটা তো ইংল্যান্ডের জন্য। বাট আফটার ব্রেকফাস্ট নেক্সট ডে ডিক ড্রোভ অফ টু সি চার্লি, কিন্তু সে চার্লির সাথে দেখা করতে গেল। হি রিটার্ন ফ্রাউনিং, সে ফিরে আসলো কিন্তু মুখে একটা ব্রুকুটি। হিজ ফেস অবসিনেস বাট হুইসেলিং, দেখো জন্টিলি। ম্যারি ওয়াজ স্ট্রাক বাই দ্যাট হুইসেল, ইট ওয়াজ সো ফ্যামিলিয়ার, ইট ওয়াজ আ ট্রিক অফ হিজ, হি স্টাক হিজ হ্যান্ড ইন হিজ পকেট। হ্যাঁ, লিটিল বয় ফ্যাশন, মানে বয় ফ্যাশনে সে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হি স্টাক, তার বলছে ক্যান হুইসেল উইথ আ প্যাথেটিক jauntiness when she lost her temper and raged at him because of the house or because of the comeliness of the water arrangement. It always made her feel quite mad with irritation. হ্যাঁ, মানে সে তার এই আচরণে পুরো বিরক্ত হয়ে যায়, বিকজ হি কুড নট স্ট্যান্ড আপ টু হার অ্যান্ড হোল্ড হিজ অন। তখন সে বলছে, হোয়াট ডিড হি সে, কি বললো তোমাকে? বলছে, হি ইজ ওয়েট ব্ল্যাঙ্কেটিং দ্য হোল থিং বিকজ হিজ ব্রাদার ইন ল ফেইল্ড, ইটস নো রিজন আই উইল। হ্যাঁ, বলতেছে সব কিছু শেষ হয়ে গেছে, আসলে তার ব্রাদার ইন ল মৌমাছি চাষ করে সফল হয়নি। হি ওয়েন্ট আপ টু দ্য ফার্ম ইনস্টিংটিভলি মেকিং হিজ ওয়ে টু হিজ ট্রি প্ল্যান্টেশন, অতএব সে ফার্মে চলে গেছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম নিয়ে। দিস ওয়াজ 100 acres of some of the best ground on his farm which he had planted with young gum a couple years ago. It was this plantation that had so annoyed Charlie Slater. আরেকটা, হ্যাঁ, because perhaps because of an unacknowledged feeling of guilt that he himself never put back in his soil what he took from, দেখো, took from it, মানে মূল কথা হলো যে জমিতে যে জিনিস চাষ করার দরকার সেই জিনিসটা না চাষ করলে তো হবে না। হ্যাঁ, তো যাই হোক, এইভাবে দেখাচ্ছে যে তারা চেষ্টা করতেছে জীবনে সফল হওয়ার জন্য কিছু বিষয় নিয়ে নিজেদের ভিতরে, তাই না, সমন্বিত করে যদি 2 টাকা বেশি ইনকাম করা যায় সেই চেষ্টা তারা করছে। তো দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, তাদের সম্পর্কটা বা তাদের মানে তাদের যে স্বপ্নটা, তাদের কি পারিবারিক হ্যাপিনেস অর জাস্ট টু বি সামওয়াট সলভেন্ট, তাই তো, মানে সলভেন্ট হওয়ার ইচ্ছা বেশি নাকি দুইজন মিলে সমঝোতা করে সুখে থাকার ইচ্ছাটা বেশি, কোনটা বলো এখানে, কোনটা দেখাচ্ছে? তো দুজন মিলে সুখে থাকার ইচ্ছা বেশি। হ্যাঁ, কিন্তু স্যার আসলে আহ, মানে সাকসেসটা তারা চায়, কিন্তু আসলে তাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধটা ওইটা চায় না, শুধু সাকসেসটাই চায়। হ্যাঁ, তাহলে এটা তো হলো না, এটাই সেটাই বলতে যাচ্ছে, ঠিক আছে, যেখানেই সেটা দেখাতে চাচ্ছে। যেভাবে তো হয় না, তারা চাচ্ছে সফলতা, তারা চাচ্ছে অর্থনৈতিক উন্নতি, কিন্তু দুজনের ভিতরে সমঝোতা ভিত্তিক কথাবার্তা এগুলো নেই। চলেছে না। সরি, একটু 1 মিনিট সময় দাও।
আজ তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। জি আচ্ছা, স্যার। হ্যাঁ স্যার। তো দেখো এই যে মানে কি বলবো, এখানে তো সংক্ষেপে বিষয়গুলোকে দেওয়া আছে, জাস্ট এদের ভিতরের ব্যাপারগুলো, তো যে কথাবার্তা যে কাজকর্ম এগুলো কিন্তু খুব একটা এখানে সামারিতে উঠে আসেনি, গল্প কাহিনীটা না, শুধুমাত্র ওদের ভিতরের যে হতাশা, দূরত্ব, হেল্পলেসনেস, এই জায়গাগুলো কিন্তু বারবারই দেখাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো এখানে যদি আমরা দেখি স্ট্রেইন ম্যারিটাল রিলেশনশিপ, the Turner marriage continues to deteriorate in Chapter 6. Dick's practical attitude towards farming and African laborers conflict sharply with Mary's rigid expectation and racial anxieties. Their conversation are minimal, এই যে বলছে হ্যাঁ, কথাবার্তা কম. Any attempt at dialogue often escalates into frustration and silent resentment. তাই বলছে না যে হয়তো দিনের পর দিন কোনোদিন কথাই হয়নি, এমনও হয়েছে. Lessing depicts this emotional and communicative gap as a major factor contributing to Mary's sense of helplessness and emotional alienation. That was intensification of racial tension. Mary's fear and hostility towards African workers intensifies in chapter 6. আমরা যদি আরো ভিতরে যদি যাই, she interprets, আমরা যদি একটু ভিতরের দিকে আগাই দেখি, তাহলে চার্লির নামটা কি জানো কার? চার্লি স্যার নেবর যে ছিল ফার্মারটা। নেটিভ, তাই তো? জি স্যার। নেটিভ ছিল, সরি। চার্লি স্লেটার যে হচ্ছে ওই যে বি ওই চাষ landlord, করে, তার ব্রাদার lord। ইন, মানে ব্রাদার ইন নাকি? মানে এখানে দেখানো হচ্ছে যে কিভাবে তারা এই কাজগুলো করে। আহ, এখানে পিগের ব্যাপার আসে, মানে চেষ্টা করতেছে যে কিভাবে তারা সফলতা অর্জন করতে পারে। পিগ মানে কি বলো? হুম, শুকর। হ্যাঁ, শূকর চাষ করেছে, হ্যাঁ, জমি নিয়েছে। দেখো এখানে র্যাবিট চাষের কথা আছে, তারপরে টার্কি মুরগি সেটা, তারপরে হচ্ছে ফার্মিং এর, মানে মোটামুটি তারা সব ধরনের বিষয়গুলো দিয়ে চেষ্টা করে যাচ্ছে। দেখো এখানে বলছে অ্যাট দিস পয়েন্ট unable to control herself and hating herself for it. আচ্ছা, এইখানে আমরা একটু আগের দিকে যাই, এখানে কি বলছে দেখো, বলছে when the rabbits were established they could buy a special breed of Angora rabbits because he had heard the wool fetch 6 shilling a pound, মানে তাদের যে উল সেটাও নাকি, হ্যাঁ, fetch 6 shillings a pound, মানে 1 পাউন্ড খরচ করলে 6 shillings অন্তত লাভ আসবে। At this point, unable to control herself and hating herself for it, Mary lost her temper, lost it finally and destructively. Even as she raged against him, her feeling was of cold self-condemnation, because she was giving him the satisfaction of seeing her thus, but it was a feeling he would not have understood. কিন্তু এমন একটা ফিলিং সে যেন বুঝতে পারছে না। Her anger was terrible to him, though he told himself continually that she was in the wrong and had no right to thwart his well-meant but unfortunate efforts. She raged and wept and swore, মানে সবসময় একটা রাগ বিদ্বেষ এইগুলো চলছেই, till at last she was too weak to stand and remained lolling in the corner of the sofa. Lolling মানে কি, ওই দুর্বল হয়ে ঘুমন্ত অবস্থা, sobbing, trying to get her breath. And Dick did not hitch up his pants, start to whistle, or look like a harried little boy. He looked at her for a long time as she sat there sobbing. Sobbing মানে কি বলো? সব করা মানে কি? ফোপানো নাকি? ফোপানো বুঝি, কান্নাকাটি করে ফোপানো। জি স্যার। তারপর বলছে he looked at her for a long time as she sat there sobbing and then said
সার্ডনিক্যালি, ওকে বস, মেরি ডিড নট লাইক দ্যাট, মানে ওকে বস সব বলে না অনেক সময় কাজের লোক বা ইয়ার একটা ক্যাজুয়াল কথাবার্তা হিসেবে ওকে বস, তো এই কথা ম্যারিকে বলতেছে ওকে বস, কিন্তু ম্যারি ডিড নট লাইক দ্যাট, শি ডিড নট লাইক ইট অ্যাট অল, ফর ইজ সার্কাস্টিক রিমার্ক said more about their marriage than she had ever allowed herself to think. মানে তার এই ম্যারেজই বলে দিচ্ছে তাদের রিলেশনশিপটা কেমন। হুম, তার বলছে it was unseemingly that her contempt of him should be put so plainly into words, মানে তার ঘৃণা, হ্যাঁ মানে ম্যারির যে কন্টেম্প বা ঘৃণা তার প্রতি, শুড বি পুট সো প্লেনলি ইনটু ওয়ার্ডস, পুট মানে কথাই প্রকাশ করা, যেটা বলতে যাচ্ছে। ইট ওয়াজ আ কন্ডিশন অফ দ্য এক্সিস্টেন্স অফ দেয়ার ম্যারেজ দ্যাট শি শুড পিটি হিম জেনারাসলি, নট ডেসপাইজ হিম, করুণা করতেছে যে আমাদের বিয়ে আদৌ টিকবে কিনা, না টিকলে কেমন হবে। বলছে বাট দেয়ার ওয়াজ নো মোর টক অ্যাবাউট র্যাবিট স্টাডি, দেখো আর কোনো বিজনেসের কথা নেই। হ্যাঁ, শি সোল্ড দ্য টার্কিস, ফিল্ড দ্য ওয়ার রানস উইথ চিকেন্স টু মেক সাম মানি টু বাই হার সেলফ সাম ক্লথ, শি সেইড। দেখো জীবন চালানো এখন তার জন্য টার্গেট হয়ে যাচ্ছে, পোশাক কেনা, কিছু জীবন চালানো, হ্যাঁ কোনো রকম ভাবে, সেটাই তাদের জন্য এখন কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে। তো যাক, এখানে যদি বলছে she said quietly, if there is a store on Slater's place only 5 miles off, there is no point in having another here. মানে এখানে যে আমরা একটা বিজনেস করবো অলরেডি তো একটা আছে, তাহলে এখানে করলে কি সেই বিজনেসে আর লাভ হবে? তখন বলছি আই হ্যাভ 100 নেটিভস হেয়ার অলওয়েজ, if they earn 15 bob a month you are not going to become a Rockefeller on what they spend. মানে হয়তো সে ভাবছে যে এখানে যদি নেটিভরা থাকে, তারা যদি এখান থেকে কিছু কিনে, তাহলে তো তার একটা ইনকাম আসবে, কিন্তু এ বলতেছে কি ও বলে কোনো লাভ নাই, হবে না, ইউ আর নট গোয়িং টু বি বিকাম আ রকফেলার অন হোয়াট দে স্পেন্ড, মানে তারা যে তোমার এটা, তারা যা ব্যয় করে তার উপর বিজনেস চালিয়ে বড় কিছু হওয়া সম্ভব না। দেয়ার আর অলওয়েজ নেটিভস পাসিং থ্রু, হি সেইড স্টাবনলি, বলছে নেটিভরা তার যাওয়া করে এখানে। হি অ্যাপ্লাইড ফর আ ট্রেডিং লাইসেন্স, দেখো এমন আবার ট্রেডিং লাইসেন্স করতেছে, গট ইট উইদাউট ডিফিকাল্টি, হ্যাঁ কোনো রকম কঠিনতা ছাড়াই সে এটা পেয়ে গেল। দেন হি বিল্ট আ স্টোর, ইট সিম টু মেরি আ টেরিবল থিং, অ্যান ওমেন অ্যান্ড ওয়ার্নিং দ্যাট দ্য স্টোর, দ্য আগলি মেনাসিং স্টোর অফ আর চাইল্ডহুড শুড ফলো হার হেয়ার ইভেন টু আর হোম। হ্যাঁ, সে ছোটবেলাকার হয়তো এরকম কোনো ইয়া ছিল তার স্মৃতিতে আছে যে এক স্টোর তাদেরকে এভাবে ধ্বংস করেছিল, আবার সেই স্টোর আসতেছে। But it was built a few hundred yards from the house itself, consisting of a small room besetted by a corner with a bigger room behind to hold the stock. মানে তারা এখন দোকান দিচ্ছে। তো দেখো এই যে বিভিন্নভাবে যে তারা ট্রাই করতেছে, হ্যাঁ বিভিন্নভাবে যে তারা ট্রাই করতেছে, এটা কিসের জন্য বলো? তারা সামহাউ টু কিপ দেমসেলফ, হ্যাঁ গোয়িং, নিজেদেরকে একটু চালিয়ে নেওয়ার জন্য। মুরগি চাষ, মৌমাছি চাষ, হ্যাঁ টার্কি চাষ, তারপর হচ্ছে পিগ চাষ, সব ধরনের ব্যাপারটা দিয়েই চেষ্টা করতেছে, কিন্তু প্রত্যেকবারই তারা কি হচ্ছে, ব্যর্থ হচ্ছে। তখন মেরি এখানে বলছে, দেখো এখানে একটা কথা আছে যে হোয়াই নট এনগেজ আ ম্যান নেটিভ, শি আস্কড, একটা নেটিভকে এর সাথে যুক্ত করলে কেমন হয়? হ্যাঁ, ইউ ক্যান নট ট্রাস্ট নিগার্স ফার্দার দ্যান ইউ ক্যান কিক দেম। দেখো এই যে বলছে ইউ ক্যান নট ট্রাস্ট নিগার্স, নিগার্স মানে কি ব্ল্যাক বা নিগ্রো, হ্যাঁ নিগ্রোদেরকে বিশ্বাস করা যায় না, জি স্যার। একজন নেটিভকে বিশ্বাস করা যেতে পারে। হ্যাঁ, ইউ ক্যান নট ট্রাস্ট নিগার্স ফার্দার দেন ইউ ক্যান কিক হিম। হ্যাঁ, হি সেইড অ্যাজ ফার অ্যাজ মানি ইজ কনসার্ন, বিশেষ করে টাকা পয়সার বিষয়ে। হি সেইড দ্যাট হি হ্যাড টেকেন ইট ফর গ্রান্টেড দ্যাট শি উড রান দ্য স্টোর। তখন ডিক বলতেছে যে আমি তো অলরেডি মনে করছি যে তুমি মানে চালাবা, মানে মেরি হয়তো বা স্টোরটা চালাবে। শি হ্যাড এনিথিং টু ডু ইন এনি কেস। হি মেড দিস লাস্ট রিমার্ক ইন দ্য হার্শ রেজেন্টফুল ভয়েস, কিন্তু এই কথাটা যখন বললো তখন সে একটু রেগে গিয়েই যেন বললো। অ্যাট দিস টাইম হিজ ইউজুয়াল ওয়ে অফ অ্যাড্রেসিং হার, এটাই ছিল তার জন্য অ্যাড্রেস করার ইউজুয়াল ওয়ে, মানে সবসময় রেগে গিয়ে বলা, একটা মানে কি বলবো রাগ নিয়ে কথা বলা। যাক, মেরি রিপ্লাইড শার্পলি দ্যাট শি উড রাদার ডাই দ্যান সেট ফুট ইনসাইড ইট, মানে সে দোকানে পা দিবে না, কারণ সে এটা চায়নি। নাথিং উড মেক হার, নাথিং, মানে কোনো কিছুই আর তাকে যেন বাঁচাতে পারবে না। হ্যাঁ, তো এইভাবে যদি আমরা একটু টেক্সট থেকে পড়লে পারে হয়তো কাহিনীগুলোকে আমরা বুঝতে পারতাম আরো ভালো করে, কিন্তু এখানে হয়তো কাহিনীর যে ঘাটতি রয়েছে, এখানে হলো সমস্যা। যাও আমরা এখান থেকে একটু চলে আসি এই যে মজেস অ্যান্ড দ্য এমার্জিং কনফ্লিক্ট, এইটা থেকে আমরা একটু পড়ি।
বলছে in this chapter the presence of Moses the African servant ওই যে সার্ভেন্ট নিয়ে আসতে হবে central to the novel's climax begins to loom more significantly in Mary's perception. Mary perceives him not simply as a worker but as a source of potential danger and humiliation. হ্যাঁ ডেঞ্জার হিসেবে দেখতেছে হার ফেয়ার অ্যান্ড সাসপিশন লিড টু অবসেসিভ মনিটরিং অফ হিজ অ্যাকশনস কিছু সে ভয় পাচ্ছে নিগারদেরকে বিশ্বাস করা যায় না এই যে কথাগুলো তার জন্য সে সবসময় তাকে দেখে রাখে যাক ম্যারিজ অবসেসিভ বিহেভিয়ার অ্যান্ড নিউরোটিক প্যাটার্নস Mary exhibits increasingly obsessive and neurotic behavior in chapter 6. She becomes preoccupied with minor details of household order and servant compliances, reacting disproportionately to a small disruption. কোনো সার্ভেন্ট একটু ডিস্টার্ব বা একটু সমস্যা তৈরি করলে সে কীভাবে রিয়াকশন দেয় সেটা কথা বলা হয়েছে এখানে মেরির উদ্দেশ্য কি মেরি পোর্ট্রেজ দিস বিহেভিয়ার অ্যাজ আ ইন্ডিকেটিভ অফ সাইকোলজিক্যাল ব্রেকডাউন ইন প্রোগ্রেস হ্যাঁ যে প্রোগ্রেস করতে যাচ্ছে কিন্তু সেটা এখন সাইকোলজিক্যাল ব্রেকডাউন প্রোগ্রেস হচ্ছে Mary's compulsive need for control is both a symptom and cause of her deteriorating mental state, demonstrating the interplay between environmental pressure and personal fragility. তো যাই হোক এখানে তারপরে আমরা যদি একটু বলি যে ইকোনমিক হার্ডশিপ তাই না ডোমেস্টিক এত গেল দেখো সোশ্যাল প্রেশার ইকোনমিক স্ট্রাগল কন্টিনিউস টু শেপ মেরিস এক্সিস্টেন্স ডিক্স ফার্মিং ফেইলার্স এক্সাজারেট মেরিস অ্যাংজাইটি বারবার ফেইল হচ্ছে এটা ট্রাই করছে তার একটা জিনিস হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে তার একটা জিনিস হচ্ছে এরকম আর কি she becomes acutely aware of their social vulnerability the fear of judgment from other white settlers combined with persistent poverty heightens her psychological distress emotional withdrawal and alienation Mary increasingly withdraws emotionally from her husband and the African servants she avoids intimate engagement suppresses her own needs and resents the dependence that life on the farm forces upon him this withdrawal creates a cycle in which isolation fades যখন তার সামনে একটা দোকান করেছে সেখানেও কি সে কাজ করতে চাচ্ছে না এই জায়গাটা তো যাই হোক এখান থেকে আমরা থিমেটিক ব্যাপার দেখবো না জাস্ট একটু তারপর 7 নম্বরে কি বলছে এখানে দেখো ম্যারিজ ইমোশনাল ফ্রেজিলিটি বাই চ্যাপ্টার 7 ম্যারি টার্নার্স ইমোশনাল ফ্রেজিলিটি ইজ মোর প্রোনাউন্সড মানে আস্তে আস্তে সে আরো দুর্বল হয়ে পড়তেছে শি রিয়াক্টস এক্সেসিভলি টু মাইনর ডিস্টারবেন্সেস ইন হার এনভায়রনমেন্ট ওই যে না যে অল্পতেই রেগে যায় হ্যাঁ সে অল্পতেই রেগে যাচ্ছে অ্যাঙ্গার যে কোনো কথা বললে সেই কথার ভিতরে কি থাকে রাগ বিদ্বেষ থাকে হ্যাঁ লেসিং প্রেজেন্টস মেরিজ হাইটেন্ড সেন্সিটিভিটি অ্যাজ এ সিম্পটম অফ কিউমুলেটিভ স্ট্রেস অ্যান্ড লং স্ট্যান্ডিং সাইকোলজিক্যাল ভালনারেবিলিটি কারণ কি হার ইনএবিলিটি টু ম্যানেজ হার ইমোশনাল রেসপন্সেস demonstrate how isolation, societal expectation and personal insecurity have combined to erode her resilience. আচ্ছা যাও এগুলো একই বিষয়গুলো মানে গল্প কাহিনীর জাস্ট বেসিক ধারণাটা এখানে দিয়েছে কথাগুলো ঘুরে ফিরে একই আসছে কাহিনীটা দেয়নি এইখান থেকে আমরা যদি একটু দেখি দেখো Moses as the central figure the African servant Moses become increasingly prominent in Mary's consciousness Mary perceives him as a both threat and an enigma projecting her fear and insecurity onto him বলছে সে সময় কি করছে she becomes preoccupied with order discipline and control reacting disproportionately to minor infractions by servant and disruption in household routines ওই যে সার্ভেন্ট যে তাদেরকে নিয়েছে তাদের কোনো কাজ ডিস্টার্ব করলেই তার জন্য মাথা ঠিক থাকে না এরকম একটা বিষয় কিন্তু এখানে বলা হয় দেখো আমরা যদি চ্যাপ্টার 7 থেকে একটু যাই এখানে তো আমরা দেখলাম যে বিজনেস তারা কিভাবে ডেভেলপ করার চেষ্টা করতেছে বারবার It was a brilliant, cool, cloudless June. This was the time of the year Mary liked best. Warm during the day, but with a tang in the air. Several months to go before the smoke from the veiled fires thickened into sulphurous haze that dimmed the colors of the bush. মানে এখানে দেখাচ্ছে যে শীত আসার আগে several months to go before the smoke সেটা veiled হয়ে যাবে fire thicken হয়ে যাবে. The coolness gave her back some of her vitality. She was tired, yes, it was not unbearable. She clutched at the cold months as if they were a shield to ward off the dreaded listlessness of the heat that would follow. মানে তাপমাত্রায় মানুষ যে দুর্বল হয়ে যায় অন্তত শীতে ততটুকু হয় না. In the early mornings when Dick had gone to the land, she would walk gently over the sandy soil in front of the house, looking up into the high blue dome
that was fresh as ice crystal, a marvelous clear blue, and never a cloud to stain it. মানে আকাশের কথা বোঝানো হচ্ছে, not for months or months. The cold of the night was still in the soil. She would lean down to touch it and touch too the rough bricks of the house that was cool and damp against her finger. তার ইয়াটা দেখাচ্ছে এখানে, অ্যাটিটিউডটা দেখাচ্ছে, তার আশেপাশের পরিবেশের প্রতি তার যে দৃষ্টিভঙ্গি, তার ফিলিং, এগুলোকে এখানে একটু দেখানোর চেষ্টা করা হচ্ছে। তো এই নভেলটার টেক্সটটা না পড়ে মানে বিষয়গুলো ভালো লাগছে না, হচ্ছে যেন অনেক কিছুই মানে মিস হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? মানে শুধু আমরা সামারিতে জি, স্যার। উপর কিছু হচ্ছে, মানে পুরো 2-5টা পেজ নিয়ে যে একটা সামারি জিনিস হচ্ছে সেটুকু শুধু বলা হচ্ছে, কিন্তু এখানে যে টার্নিং গুলো, হ্যাঁ, সেটা টেক্সটের যে ওভারঅল টার্নিং, কোনটার পর কি হচ্ছে, সে একবার আশাহত হচ্ছে, আবার আশা করতেছে, আবার আশাহত হচ্ছে, এই জায়গাগুলো যেন মিস হয়ে যাবে, হ্যাঁ, বা মিস হচ্ছে যদি আমরা শুধু সামারি অংশটা দেখি। তো তারপরও টেক্সটটা না পড়ে আমি মানে যেন পড়ায় মজা পাচ্ছি না, বুঝতে পারছো? স্যার ঠিক আছে কথা, কিন্তু স্যার শেষ তো করতে হবে, আমরা তো আমরা পারতেছি না স্যার, হুম হুম একটু টাচ করে যাওয়া লাগতেছে আসলে। আমরা স্যার লিখবই বাকি, আর এক একটা নোবেল স্যার যে বড়। হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে আবার ম্যারি অসুস্থ হওয়ার সেটা এখানে আছে। নেইবারলি যে রিলেশনশিপ গুলো এখানে দেখানো হবে, সে লোক shrewdly at Mary, inform her she was anemic, run down in a bad nervous condition, মানে তার যে অবস্থা খারাপ হচ্ছে, সে যে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, সেটা বলছে। হ্যাঁ, তো যাই হোক, ওদিকে আর না যাই, আমরা এদিক থেকে একটু দেখি। হ্যাঁ, সামারিতে গল্পর থেকে ওই একই বিষয়গুলো বারবারই মেইন, মানে জি স্যার, এটা শুধু থিমেটিক বিষয়টা স্যার হ্যাঁ, বারবার আলোচনা পুরোপুরি আলোচনাটায় ওইগুলোই ঘুরে ফিরে আসতেছে, যে হ্যাঁ এটাই হচ্ছে একটা, মানে পড়ে আমি টিকিয়া পাচ্ছি না, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তোমাদের কি বই আছে না এটার, মানে ওই যে রামজি বা সেনের বই আছে না? আছে? কি স্যার আছে? তো সেখান থেকে একটু যদি তোমরা ইয়াটা পড়তা তাহলে ভালো হতো। যে ডিটেলস সামারিটা আছে না, ওটার কি ডিটেলস সামারি আছে? হুম, জি স্যার আছে, আমরা ওখান থেকে পড়েছি স্যার। হ্যাঁ, যদি ওখান থেকে পড়ে থাকো তাহলে আমি আর এটুকু অযথা বারবার পড়ায় আমি ইয়া করতে যাচ্ছি না। হ্যাঁ, আমি জাস্ট এই শেষের দিক থেকে একটু একটু আর একটু পড়ায় এটা শেষ করব, কারণ এই জিনিসটা আমি কন্টিনিউ করতে যাচ্ছি না, কারণ এখানে যেভাবে আছে, কারণ এটা ওইভাবে পড়িয়ে দেওয়াটা খুব মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, এই জায়গায় ইন্টারভেনশন অফ চার্লি স্লেট, সেটা তো আমরা পড়লামই, নেইবারিং নেইবার, হ্যাঁ, তার স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, হ্যাঁ, প্রতিবেশী সুলভ আচরণ, হ্যাঁ, ইয়া নেওয়া, এই জায়গাটা। তো আমরা এখান থেকে একটু দেখি ম্যারিজ ফাইনাল সাইকোলজিক্যাল স্টেট, যেটা যে অসুস্থ হয়ে যাবে ইত্যাদি বোঝাচ্ছে। হচ্ছে বাই দ্য final stage of the novel, Mary is almost entirely detached from reality. She is aware at some level that her life has collapsed and that she has failed to conform either to independence or domesticity. মানে না সে তার স্বাধীনতা পাচ্ছে, নিজের মতো করে চলতে পারছে, না সে কি করছে, সংসার করতে পারছে। হ্যাঁ, she becomes strangely passive, as if surrendering to an inevitable fate. When Moses returns secretly to the house after being dismissed, তাকে যে ডিসমিস করা হয়েছিল, Mary does not resist him. তাহলে মজেস রিটার্ন সিক্রেটলি টু দ্য হাউস আফটার বিং ডিসমিস, তাকে কাছ থেকে ডিসমিস করা হয়েছিল, সে গোপনে বাড়িতে ফিরে আসছে। ফিরে আসলেও মেরি তাকে বাধা দেয়নি। শি সিমস টু অ্যাকসেপ্ট হিজ প্রেসেন্স অ্যাজ আ রিলিজ ফ্রম ফেয়ার। মেরিজ ফাইনাল মোমেন্ট আর মার্কড বাই রেজিগনেশন রেদার দ্যান স্ট্রাগল। হ্যাঁ, সে আর স্ট্রাগল করতে চাচ্ছে না, সে নিজেকে ছেড়ে দিয়েছে। শি অ্যাপিয়ার্স টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য রিজিড সিস্টেম শি ডিপেন্ড অন, এই যে সমাজ, যে সমাজটাকে সে মানে
যে সমাজের উপর মানে কি বলবো রাগ করে বলা যায়, হ্যাঁ, বা সমাজের মতো করে নিজেকে চলতে দিতে গিয়ে সে যে ডিভাস্টেটেড হয়েছে সেটা যেন আর পারছে না সে। হুম, এত চেষ্টা করলো, এত কিছু করলো, সে সমাজের চোখে নিজেকে তুলতে পারলো না, হ্যাঁ, বড় হতে পারলো না। তাই বলছে দেখো, হ্যাঁ, সেগুলো কি যেমন রেশিয়াল হায়ারার্কি, জেন্ডার রোলস, ইমোশনাল ডিপ্রেশন সবকিছু কি করেছে, হ্যাজ অলরেডি ডিস্ট্রয়েড হার। The murder of Mary Turner. Moses kills Mary quietly and deliberately. The act is not portrayed as impulsive rage, এখানে যে খুব আবেগী রাগ বা এই জাতীয় বিদ্বেষ, but as a grim resolution. It represents the collapse of an impossible relationship structured by violence, repression. আচ্ছা, আমরা এই শেষেরটুকু একটু টেক্সটের জায়গা থেকে একটু দেখি। আহ, Eleventh chapter. এখানে কিন্তু ক্যারেক্টারের সংখ্যা খুবই কম, হ্যাঁ, খুবই কম। কোন থেকে দাঁড়াও দেখি, পিডিএফ এ তো এই জায়গাতে আমরা একটু দেখি কি বলে, দেখো তো। এই জায়গাতে বলছে নেটিভ স্টুড দেয়ার outside the house. She put her hand to her mouth to stifle a scream. Huh? Then he saw it was another native who held in his hand a piece of paper. He held it as illiterate native always handle printed paper. ইলিটারেট মানুষ যেমন একটা প্রিন্টেড পেপারকে যেমন হ্যান্ডেল করে সেইভাবে সে মানে হাত ধরে আছে, এটা হ্যান্ডেল করা মানে এখানে ধরে থাকা বা এটা বোঝাচ্ছে, অ্যাজ ইফ ইট ইজ সামথিং দ্যাট মাইট এক্সপ্লোড ইন দেয়ার ফেস, এটা যেন হঠাৎ করে তাদের সামনেই ফেটে যাবে। শি ওয়েন্ট টুয়ার্ডস হিম অ্যান্ড টুক ইট, ইট সেইড, এখানে লেখা আছে কি, শ্যাল নট বি ব্যাক ফর লাঞ্চ, মানে লাঞ্চের জন্য সে ফিরবে না, টু বিজি ক্লিয়ারিং আপ থিংস, হ্যাঁ, জিনিস মানে কি, কে ফিরবে না, শ্যাল নট বি ব্যাক ফর লাঞ্চ, ডিক স্যার। ঠিক তাই তো, টু বিজি ক্লিয়ারিং আপ থিংস আপ, জিনিস মানে হয়তো জিনিসপত্র পরিষ্কার টরিষ্কার করতে খুব সময় লাগছে, সেন্ড ডাউন টি অ্যান্ড স্যান্ডউইচ, বরং তুমি পারলে টি আর স্যান্ডউইচ পাঠাও। দি স্মল রিমাইন্ডার ফ্রম দ্য আউটার ওয়ার্ল্ড হার্ডলি হ্যাড দ্য পাওয়ার টু রাউজ হার, হ্যাঁ, এই কথাগুলো সে পড়েও যেন তার চিন্তা ভাবনায় সে যেন নিজেকে তুলতে পারছে না। শি থট ইরিটেবলি দ্যাট দেয়ার ওয়াজ ডিক এগেইন, হ্যাঁ, আবার সেই ডিক, হ্যাঁ, and holding the paper in her hand she went back into the house, opening the windows with an angry jerk, মানে একটা ধাক্কা দিয়ে জোরে জানালা খুলে দিল। What did the boy mean by not keeping the windows open when she had told him so many times? সে কেন যে উইন্ডোটা খোলা রাখে না? She looked at the paper, where had it come from? আসলে এই পেপারটা কে পাঠিয়েছে? She sat on the sofa, her eyes shut. Through a grey coil of sleep she heard a knocking on the door. হঠাৎ করে একটা দরজায় টোকা শুনতে পেল, স্টার্টেড আপ, অ্যান্ড দেন হি স্যাট ডাউন এগেইন, ট্রিমলিং, ওয়েটিং ফর হিম টু কাম। দ্য নক সাউন্ডেড এগেইন, ওয়ারিলি শি ড্র্যাগড হারসেলফ আপ অ্যান্ড ওয়েন্ট টু দ্য ডোর। আউটসাইড স্টুড দ্য নেটিভ, সে নেটিভটা আবার দাঁড়িয়ে আছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, শি আস্কড। হি ইন্ডিকেটেড থ্রু দ্য ডোর দ্য পেপার লাইং অন দ্য টেবল, আমার পেপারটা দরকার। She remembered that Dick had asked for tea. She made it
filled a whiskey bottle with it and sent the boy away forgetting all about the sandwich. স্যান্ডউইচ ছাড়াই শুধু চা, হ্যাঁ, হুইস্কি বোতল ফিল করে পাঠিয়ে দিল। The thought was in her mind that the young man would be thirsty. He was not used to the contrary. The phrase country, which was more of a summons to consciousness than even Dick was. কান্ট্রি কথাটাই যেন সে সচেতন হলো যে সে গ্রামে আছে। হ্যাঁ, মানে ডিকের কথাটা তার কনসাসনেস যতক্ষণ মানে মানে চিন্তা ভাবনা, চিন্তা মগ্নতা থেকে তাকে জাগিয়ে তুলতে পারেনি ডিকের কথাটা, ডিকের কিন্তু এই কান্ট্রি কথাটাই যেন সে খুবই মানে ব্যথিত হয়। হ্যাঁ, ডিস্টার্ব হয় যেন, ডিস্টার্ব হার লাইক আ মানি মেমোরি শি ডিড নট ওয়ান্ট টু রিভাইভ। But she continued to think about the youth. She saw him behind short lips with his very young, unmarked, friendly face. He had been kind to her. সে তার প্রতি সে অনেক দয়ালু ছিল, এখানে ডিককে বোঝানো হচ্ছে। Had not condemned her. Suddenly she found herself clinging to the thought of him. এখন সে তার হাজবেন্ড ডিকের কথা ভাবতেছে। He would save her. She would wait for him to return. মানে সে ওয়েট করবে তার জন্য। She stood in the doorway looking down over the sweep of sheer dry vale. Somewhere in the trees he was waiting. হয়তো সে কোথাও ওয়েট করছে। Somewhere in the valley was the young man who would come before the night to rescue her. মানে সে ভাবছে কেউ যেন তাকে উদ্ধার করবে জীবন থেকে। She stared, hardly blinking, into the aching sunlight. But what was the matter with the big land down there, which was always an expanse of dull red at this time of the year? It was covered with bushes, যেগুলো সে ডিক পরিষ্কার করছে। Panic plucked at her already before she was even dead. The bush was conquering the farm, sending its outriders to cover the good red soil with plants and grass. মানে ফার্ম যেমন বুশ এগুলো যেমন ঢেকে দেয়, হয়তো জীবনে সিম্পলিকলি এমনটাই বোঝাচ্ছে। দ্য বুশ নিউ শি ওয়াজ গোয়িং টু ডাই। এই বুশগুলো যেন বোঝে যে সে মানে তার ভিতরে মানে মৃত্যু চিন্তা যেন কাজ করছে। বাট দ্য ইয়ং ম্যান, কিন্তু সেই ইয়ং ম্যান, শাটিং আউট এভরিথিং এলস শি থট অফ হিম উইথ হিজ ওয়ার্ম কমফোর্ট, হিজ প্রোটেক্টিং আর্মস। শি লিন্ড ওভার দ্য ভ্যারান্ডা ওয়াল, ব্রেকিং অফ দ্য দেখো geraniums, staring at the slopes of bush and valley for a plume of reddish dust that would show the car was coming. মানে ধুলা, যখন গাড়ি যায় বা ধুলা উড়ে সেটা বোঝানো হচ্ছে। But they no longer had a car. The car had been sold. গাড়িটা পর্যন্ত তারা বিক্রি করে দিয়েছে না। The strength went out of her and she sat down, breathless, closing her eyes. When she opened them, the light had changed and the shadows were stretching out in front of the house. মানে সন্ধ্যা হয়ে আসতেছে। The feeling of late afternoon was in the air and there was a sultry dusty evening glow, a clanging bell of yellow light. দেখো এখানে মানে নভেলটা কেমন, এখানে কি ডায়লগ বেশি নাকি স্ট্রিম অফ কনসাসনেস, মানে মনের যে একজনের আউটলুক বা একজনের চিন্তার যে ফ্লো সেটা এখানে দেখানো হচ্ছে বলো তো? এখানে কি স্যার এখানে বেশি না? স্ট্রিম অফ কনসাসনেস এটা স্যার বেশি দেখানো হয়েছে। মানে দেখো এখানে কিন্তু ডায়লগ নাই, জাস্ট মেরি তার চিন্তা ভাবনার ভিতর থেকে কিভাবে কি বলতেছে, সে কি ভাবছে, তার অবস্থানটা কি, তার মেন্টালিটিটা কি, এটাই বারবার কিন্তু দেখো ঘুরে ফিরে আসছে। এই জন্য এখানে গল্প কাহিনী বেশি নাই, এখানে কিন্তু গল্প নাই, এখানে বর্ণনা বেশি। আর বর্ণনা যদি বেশি থাকে তাহলে গল্প বা সামারিতে খুব মানে অল্প কিছুই আসে। হ্যাঁ, কি বুঝতে পারছো? যাই হোক, জি স্যার। ওকে, দেখো বলছে ইসি কোথায় গেল, এখানে আমরা কোথায় গেলাম? she had been asleep, মানে ভাবছে সে হয়তো ঘুমের মতো ছিল। she had slept through this last day and perhaps while she slept he had come into the house looking for her. She got to her feet in a rush of defiant courage and marched into the front room. It was empty, but she knew without any doubt at all that he had been there while she slept, had peered through the window to see her. The kitchen door was open, that proved it. এখানে কার কথা বলা হচ্ছে বলো তো? যে তাকে হয়তো লুকিয়ে চুরিয়ে দেখছে, ইয়ে করছে, তো বলতে পারবা কেউ এটা কার কথা বলছে? স্যার মজেস। হ্যাঁ, সে একটা ইয়ং ম্যান বলছে নাকি? একটা ইয়ং ম্যানের কথা বারবার বলছে। জি স্যার। হ্যাঁ, সেটা দেখা যাক সে কে বা কি হচ্ছে। দেখো, the kitchen door open, that proved it. Perhaps that was what had awakened her, his being there, peering at her. হয়তো সে এখানেই আছে, তার দিকে তাকিয়ে, perhaps even reaching out to touch her, হয়তো টাচ করতে। She shrank
and shivered. But the young man would save her. বারবার সে ভাবছে হয়তো সে তাকে সেভ করবে. Sustained by the thought of his coming, which could not be far off now, she left the house by the back door and walked towards his heart. তাহলে হচ্ছে সাস্টেন বাই দ্য থট অফ ইজ কামিং হুইচ কুড নট বি ফার অফ নাও, অথবা সে খুব বেশি দূরে নেই. শি লেফট দ্য হাউস বাই দ্য ব্যাক ডোর অ্যান্ড ওয়াক টুয়ার্ডস হিজ হার্ট, তার বাসার দিকে গেল. স্টেপিং ওভার দ্য লো ব্রিক স্টেপ, শি বেন্ট হারসেলফ ইনটু দ্য কুল ইন্টেরিয়র. ও দ্য কুলনেস ওয়াজ সো লাভলি লাভলি অন হার স্কিন. শি sat on his bed, leaning her head on her hands, feeling the small chill from the cement floor strike up against her feet. মানে এখানে একটা একদম মানে বিধ্বস্ত একটা মেয়েকে আমরা দেখছি, হ্যাঁ, একটা মহিলাকে বা নারীকে আমরা দেখছি. তার জীবনে যেন সবকিছু শেষ হয়ে গেছে, এখন যেন শুধু সে বাঁচার অপেক্ষায় আছে, যেন সে মারা গেছে. At last she jerked herself up. She must not sleep again. Along the carving wall of the heart was a row of shoes. She looked at them with wonder. Such good smart shoes. She hadn't seen anything like them for years. She picked one up, feeling the shiny leather admiringly, peering for the level. দেখো মানে গল্পটাই কি, মানে নভেলে কি গল্প কাহিনী আছে কোনো, বলো যে একটা স্টোরি লাইন আছে কোনো এরকম? না স্যার। নাই, জাস্ট তার মেন্টালিটিতে সে যেদিকে চোখ দিচ্ছে সেখানে কি দেখতেছে সেগুলোই যেন তার বর্ণনা. হ্যাঁ, এটাই এখানে কি লেখা আছে, লেভেলে ফিয়ারিং ফর দ্য লেভেল, জন ক্রাফটসম্যান, এডিনবার্গ, এগুলো কি হলে কোনো সময় ব্রিফ করছেন, এই জাতীয় জিনিসগুলো চলে আসে. It said she laughed without knowing why. She put it down on the floor was a big suitcase which she could hardly lift. She tumbled it open on the floor. Books. Her wonder deepened. She had not seen books for long. She would find it difficult to read. She looked at the titles. Rhodes and his influence. Rhodes and the spirit of Africa. Rhodes and his mission. Vietnam. Rhodes, she said vaguely aloud. She knew nothing about him except what she had been taught at school, which wasn't much. She knew he had conquered a continent. She said aloud, proud that she had remembered the phrase after so long. Rhodes sat on an inverted bucket by a hole in the ground, dreaming of his home in England. মানে ফুটা বালতিতে স্বপ্ন দেখতেছে, হ্যাঁ, সে ইংল্যান্ডে বসে নিজ দেশের স্বপ্ন দেখতেছে, অফ দ্য আনকনকুয়ার্ড হিন্টারল্যান্ড. শি বিগ্যান টু লাভ. এভাবে কি সম্ভব? শুধু স্বপ্ন দেখলেই কি সবকিছু পাওয়া যাবে বলো? মনে মনে ভাবলেই কি সবকিছু হয়ে যায়? Then she thought, forgetting about the Englishman and Rhodes and the books, but I haven't been to the store, and she knew she must go. She walked along the narrow path. দেখো সে অনেকটা সেই আমাদের সানস অ্যান্ড লাভার্সে পলের শেষ জীবনের মতো অবস্থা, ঘুরে ঘুরেই সময় কাটাচ্ছে একা একে. হ্যাঁ, এইখানে আমরা একটু দেখি. She stared. আচ্ছা, এখানে একটু খালি. In a sudden, দেখো, violent head, she banged on the door. It swung open, খুলে গেল. The store smell still clung there. It enveloped her, musty and thick and sweet. She stared. There he was. There in front of her, standing behind the counter as if it were serving goods. Moses, the black man, standing there, looking out at her with a lazy but threatening disdain. হ্যাঁ, একটা ভয়ানক হুমকির একটা বিদ্বেষী মনোভাব নিয়ে যেন তার দিকে তাকিয়ে আছে. She gave a little cry and stumbled out, running back down the path, looking over her shoulder. The door was swinging loosely and he did not come out. So that was where he was waiting. এখানে যেন সে ওয়েট করছিল. She knew now that she had expected it all the time. Of course, where else could he wait? কোথায় তার জন্য অপেক্ষা করবে সে? But in the hated store. She went back into the thatched hut. There was the young man looking at her, his face puzzled, stooping over the books she had scattered over the floor, putting them back into the case. মানে যেগুলো সে ছড়িয়ে ফেলেছে সেগুলো তুলতেছে. No, he could not save her. সে তাকে বাঁচাতে পারবে না. She sank down on the bed, feeling sick and hopeless. There was no salvation. She would have to go through with it. মানে এভাবেই তার জীবন চালাতে হবে. মুক্তির কোনো আশা যেন তার নেই. তাহলে সে মজেসের কাছে এসেছিল, মজেস যেন তার মুক্তিদাতা হিসেবে সে ভাবছিল নাকি? সবাই আছো লাইনে? জি স্যার। After I am dead. একটু শেষের দিকে একটু দেখি.
চলে গেল। এখান থেকে আমরা দেখি ঝড় বৃষ্টি ইত্যাদি ইত্যাদি। দেখো, then as she heard the thunder growl and shake in the trees, the sky lit up and she saw a man shape moved out from the dark and come towards her. মানে এদিকে বৃষ্টি হচ্ছে, চারিদিকে অন্ধকার, এই অবস্থায় একটা মানুষের শেপ যেন তার দিকে এগিয়ে আসছে, gliding silently up the steps while the dogs stood alertly watching, their tails swinging in welcome. Swinging মানে লেজ নড়ায় না কুকুরের এরকম। 2 yards away Moses stopped. She could see his great shoulders, the shape of his head, the glistening of his eyes. মানে সে দেখতে পাচ্ছে যে মজেস আসছে। And at the sight of him her emotions unexpectedly shifted to create in her an extraordinary feeling of guilt. But towards him to whom she had been disloyal, and at the bidding of the Englishman, শুধু একটা ইংলিশম্যানের আদেশেই সে তার প্রতি ডিসলয়াল হয়েছে। She felt she had only to move forward, to explain, to appeal, the terror would be dissolved. She opened her mouth to speak, and as she did so, saw his hand, which held a long carving shape. সে তার হাতে দেখতে পেল, হ্যাঁ, যে একটা কার্ভিং, একটা লম্বা শেপ কিছু একটা যেন ধরে আছে, lifted above his head, and she knew it would be too late. All her past slid away, and her mouth opened in appeal, let out the beginning of a scream. চিৎকার করার চেষ্টা করলো, হ্যাঁ, which was stopped by a black wedge of hand inserted between her jaw. তাহলে কিছু একটা, হ্যাঁ, black wedge of hand inserted between her jaw মানে কি জল, হ্যাঁ, but the scream continued in her stomach, মানে হয়তো মুখ চেপে ধরেছে, তার স্ক্রিমিংটা হয়তো স্টমাকে হচ্ছে কিন্তু মুখ দিয়ে বার হচ্ছে না। and she lifted her hands claw like toward him up, মানে তাকে ধরছে একদম থাবা দিয়ে তাকে ছড়ানোর জন্য। and then the bush avenged itself. It was her last thought. The trees advanced in a rush like beasts, and the thunder was the noise of their coming. মানে চারিদিকে কেমন সব এলোমেলো লাগছে তার কাছে। As the brain at last gave way, collapsing in a ruin of horror, she saw over the big arm that forced her head back against the wall. হ্যাঁ, জোরে জোরে আঘাত করছে। The other arm descending. Her limbs sagged under her. হ্যাঁ, স্যাগ মানে কি ঝুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া। The lightning leaped out from the dark and that darted down the plunging steel. Moses, letting her go, saw her roll to the floor. তাকে ছেড়ে দিয়েছে, সে গড়িয়ে পড়লো ফ্লোরে। A steady drumming sound on the iron overhead brought him to knowledge of his surrounding, and he started up, turning his head this way and that, straining his body. মানে সে ভাবছে, চারপাশে তাকাচ্ছে, সে কোথায়, তার জন্য মাথা ঠিক নেই, হ্যাঁ। The dogs were growling at his feet, but their tails still swung. This man had fed them and looked after them. মানে মজেস এই কুকুরগুলো সে দেখাশোনা করছে, হ্যাঁ, এই জন্য আদরে তাদেরকে ইয়া করছে। ম্যারি হ্যাড ডিসলাইক দেম, কিন্তু ম্যারি এই ডগগুলোকে এতদিন ধরে সে ডিসলাইক করে এসেছে। মজেস ক্লাউডেড দেম ব্যাক সফটলি, তাদেরকে আদর করে সরিয়ে দিল। হিজ ওপেন পাম টু দেয়ার ফেসেস, and they stood watching him, puzzled and whining softly. It was beginning to rain. Big drops blew in across Moses' back, chilling him. Another dripping sound made him look down at the piece of metal he held. The piece of metal যেটা দিয়ে সে আঘাত করবে, তাই তো, which he had picked up in the bush and had spent the day polishing and sharpening, যেটা দিয়ে সে কি করেছে, এতদিন ধরে সে পলিশ করেছে, শার্পেনিং করেছে। The blood trickled off it on the black floor, হ্যাঁ, আর সেখান দিয়ে রক্ত পড়ছে মানে ব্রিক ফ্লোরে। And a curious division of purpose showed itself in his next movement. First he dropped the weapon sharply on the floor as if in fear, then he checked himself and picked it up. He held it over the veranda wall under the now drenching downpour, and in a few moments withdrew it. Now he hesitated, looking about him. He thrust a metal in his belt, held his hand under the rain and cleansed, পরিষ্কার করলো হাতটা, হ্যাঁ, and prepared to walk up through the rain to his heart in the compound, ready to protest his innocence. এখন সে তার ইনোসেন্স করবে, হ্যাঁ, যে আমি কিছু করি নাই। This purport too fast. He pulled out the weapon, looked at it, and
simply tossed it down beside Mary. মেরির পাশে ফেলে রাখলো, suddenly indifferent for a new and possessed him. Ignoring Dick, who was asleep through the one thickness of the wall, মানে just a wall-এর ওপাশে, who was unimportant since he had been defeated long ago. Moses vaulted over the veranda wall, alighting squarely on his feet in the coils of rain which sluiced off his shoulders, swacking him in an instant. মানে কি বৃষ্টি পড়তেছে, তার গায়ে বৃষ্টি পড়ে বৃষ্টি দিয়ে তাকে সোয়াক করে দিচ্ছে, মানে কি ভিজিয়ে দেওয়া। হ্যাঁ, দেখো হি মুভড অফ টুয়ার্ডস দ্য ইংলিশম্যানস হার্ট, সেখান থেকে সে চলে গেল। মানে অলরেডি কি খুন করা হয়ে গেছে মেরিকে, বলো। হ্যাঁ স্যার। জি স্যার। তারপর হচ্ছে at the door he peered in, দরজায় গিয়ে সে উকি মারলো। It was impossible to see, but he could hear. Holding his own breath, he listened intently through the sound of the rain for the Englishman's breathing. হ্যাঁ, সে এখনো তার যে ব্রিদিং সেটা সে শুনতে পাচ্ছে, but he could hear nothing, হয়তো সে কিছু শুনতে পারেনি। He stooped through the doorway and walked quietly to the bedside. His enemy, whom he had outwitted, was asleep. তার এনিমিটাকে, মজেজের এনিমিকে, স্যার এখানে ডিকের কথা Dick. বলছে মনে হয়। ও Dick. Contemptuously, the native turned away and walked back to the house. It seemed he intended to pass it, but as he came level with the veranda, he paused, resting his hand on the wall, looking over. It was black, too dark to see. He waited for the watery glimmer of the lightning to illuminate. মানে ভাবছে এখানে কালো কি যেন একটা পড়ে আছে এরকম, তাই সে বৃষ্টি হচ্ছে তাতেও সে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, বৃষ্টির সাথে সাথে লাইটেনিং হলে সেটা হয়তো তাকে বুঝতে সাহায্য করবে। তাই সে কিছুক্ষণের জন্য বলছে কি, ফর দ্য লাস্ট টাইম হি দ্য স্মল হাউস, দ্য ভ্যারান্ডা অ্যান্ড দ্য হার্ডল শেপ অফ ম্যারি অন দ্য ব্রিক অ্যান্ড দ্য dogs who were moving restlessly about her, still whinnying gently but uncertainly. It came a prolonged drench of light like a wet down. And this was his final moment of triumph, a moment so perfect and complete that it took the urgency from the thoughts of escape, leaving him indifferent. মানে সে ভাবলো এখান থেকে তো এখন সরতে হবে। When the dark returned, he took his hand from the wall and walked slowly off through the rain towards the bush. চলে গেল। Though what thoughts of regret or pity or perhaps even wounded human affection were compounded with the satisfaction of his completed revenge, it is impossible to say. মানে সে ভাবছে হোয়াট থটস অফ, এখানে কোনো রিগ্রেট আছে কিনা, এখানে কোনো পিটি আসবে কিনা, হয়তো আসবে না। ফর হোয়েন হি হ্যাড গন পারহ্যাপস আ কাপল অফ 100 years, মানে কয়েক ইয়ার্স হয়তো দূরে চলে যাওয়ার পর, থ্রু দ্য সোয়াগিং বুশ হি স্টপড, টার্ন অ্যাসাইড অ্যান্ড লিন্ড এগেইনস্ট আ ট্রি অন অ্যান অ্যান্ড হিপ, অ্যান্ড দেয়ার হি উড রিমেইন আনটিল হিজ পার্সুয়ার ইন দেয়ার টার্ন ক্যাম টু ফাইন্ড হিম। সেখানে সে লুকিয়ে থাকবে, পুশের ভিতর, অ্যান্ড দেয়ার হি উড রিমেইন আনটিল হিজ পার্সুয়ার মানে কি, যারা তাকে খুঁজবে, যতক্ষণ না পর্যন্ত তারা এসে তাকে খুঁজে পাচ্ছে। তার মানে প্রতিশোধ একটা ব্যাপার কাজ করলো। মানে এখানে গল্পের যে ব্যাপারটা সেটা তো মোটামুটি কি বলবো, যে একজন মানে কি বলবো, এখানে সাইকোলজিক্যালি যদি ক্লিয়ার না হয়, ক্লিয়ার কনসেন্স, সাইকোলজিক্যাল যে ফিটনেস, এগুলো যদি না থাকে, তাহলে সেগুলো আস্তে আস্তে মানুষকে ওই খারাপের দিকেই নিয়ে যায়, তাই না, ক্ষতির দিকেই নিয়ে যায়। সেটা মেরির এই চরিত্রের মধ্য দিয়ে কিন্তু দেখানো হয়েছে। তো এই গল্পটা সম্পর্কে আর কেউ কিছু একটু বলবা, যারা একটু পড়েছো বিস্তারিত, বলো তো একটু শুনি। আরো কেউ কিছু একটু বলতে চাও কি না? কেউ কিছু বলবা, বলো। আছো কেউ? কেউ নাই? না স্যার, অত ভালো করে এখনো করতে পারিনি। আচ্ছা, তো দেখেন যেটা বলছে, আফটার দ্য মার্ডার মোজেস ডাজ নট ফ্লি, ওই যে সে হি ওয়েট, ওই যে বলছে না বসে থেকে অপেক্ষা করবে, waits calmly to be arrested, suggesting that the act has fulfilled a psychological and symbolic necessity. The novel closes by returning to the public reaction to Mary's death. White society quickly reduces the tragedy to a simple narrative: a black servant murdered a white woman. এটাই হয়ে যাবে একটা narrative. The deeper causes, colonial injustice,
ইমোশনাল রিপ্রেশন অ্যান্ড সিস্টেমেটিক ক্রুয়েলটি আর ইগনোরড, হ্যাঁ, এগুলো দ্য ডিপার কজেস, এর পিছনে যে আরো কারণ আছে, যে সবাই শুধু বলবে যে কি একটা ব্ল্যাক সার্ভেন্ট একটা হোয়াইট উইমেনকে মার্ডার করেছে, কিন্তু মার্ডারটা কেন করেছে, কি কারণে করেছে, কি কারণে হয়েছে, তার পিছনের যে গল্পগুলো, হ্যাঁ, কলোনিয়াল ইনজাস্টিস, ইমোশনাল রিপ্রেশন, সিস্টেমেটিক ক্রুয়েলটি, এগুলো নিয়ে কেউ কথা বলবে না। রাইটার সেগুলোকে তুলে ধরার একটু চেষ্টা করেছে, হ্যাঁ। তো যাই হোক, এখন কি বলবো, এই পড়াটা একটু তোমাদের যে সামারিটা আছে একটু ভালো করে তোমরা একটু দেখে নিও, মনে থাকবে? হুম। আমি একটু মাঝে মাঝে কিছু কিছু ওকে জায়গা স্যার। থেকে তুলে ধরার চেষ্টা করলাম, তারপর আমার কাছে মনে হচ্ছে ইনকমপ্লিট একটা ইয়া হয়েছে। তোমরা যদি একটু সামারিগুলো তোমাদের বই থেকে পড়ো না, তাহলে একটু কাজে লাগবে, কারণ এখানে যেটা দিয়েছি ওখানে শুধু থিমেটিক ব্যাপারটাকেই ঘুরে ফিরে বারবার বলা হয়েছে, হ্যাঁ। স্টোরি লাইনটা যেহেতু এখানে খুব একটা বেশি নেই, স্ট্রিম অফ কনসাসনেস জাতীয় যে নভেলগুলো, দেখো ফোর্থ ইয়ারে যে টেক্সটগুলো আমরা পড়তেছি অধিকাংশই কেমন বলো, এখানে কি মানে কাহিনীর জায়গাটা কিন্তু খুবই ছোট, তাই না? স্টোরি লাইন বা প্লটের যে লাইনটা সেটা খুবই ছোট, কিন্তু এগুলো দিয়ে কি বোঝাতে আছে সেই জায়গাগুলো এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। হুম। জি স্যার, থিমেটিক আইডি দেবে। হ্যাঁ, তো যাই হোক, এখন চেষ্টা করো আরো ভালো করে একটু পড়ে নিতে, হ্যাঁ। ওকে স্যার। আগামী দিন আমরা আমাদের যে আরেকটা আছে কি জানো, The sun also rises. হ্যাঁ, দ্য সান অলসো রাইজেস, এটা কি পড়েছো সবাই? বলো দি। হুম। না স্যার, বলতেছি, দেখতেছি। এটা পড়োনি এখনো? অনেক শেষ হয়নি স্যার। বাকিদের কি অবস্থা? শুধু জাকিরই কথা বলছেন, বাকিরা? স্যার পড়ছি স্যার। আচ্ছা, তো যাই হোক, একটু দেখি আমরা কিভাবে জিনিসটাকে উপস্থাপন করতে পারি। আর অন্তত নভেলটা, বড় নভেলগুলো না পড়লে অন্তত চেষ্টা করবা হচ্ছে তোমাদের যে বইয়ের যে রামজি বা সেন আছে না এগুলো, ওখানে যে ডিটেল সামারিটা অন্তত একটু পড়ে নিও সবাই, হ্যাঁ। কারণ নভেলের ব্যাপারগুলো আমার কাছে মানে কি বলবো, আমি নিজে স্যাটিসফাইড না তোমাদের সাথে আলোচনা করে। এটা তোমরা যদি একটু মনোযোগ দিয়ে না পড়ো তাহলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ স্যার। তো ঠিক আছে, সমস্যা নেই, তারপরও একটু কোশ্চেন জি আনসারগুলো স্যার। একটু ভালো করে পড়বা, তাহলে হবে। হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, তো নেক্সট ক্লাসে আবার কথা হবে। ওকে, বাই। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, থ্যাংক ইউ গুড স্যার। নাইট।